আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে বান তৈরি করে দেখাবো। তবে এই বান তৈরি করতে কোনো ওভেন লাগবে না। আপনারা গ্যাসের চুলায় তেলে ভেজেই এই বান তৈরি করতে পারবেন। অর্থাৎ এটা হচ্ছে ভাজা বান। এই ভাজা বানটা কিন্তু বেকারিতে পাওয়া যায়। তবে সেগুলো স্বাস্থ্যসম্মত নয়। আজকে আমি আপনাদেরকে স্বাস্থ্যসম্মত উপায়ে এই বানগুলো তৈরি করে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি একটা শুকনো বাটির মধ্যে 1.5 কাপ পরিমাণে লিকুইড দুধ নিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ, দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে চিনি, এবারে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে এগুলোকে একটু ভালো করে মিক্স করে নিই। আপনারা যদি গুঁড়া দুধ ব্যবহার করেন তাহলে ইস্টের গন্ধ আর আসবে না। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সয়াবিন তেল, ঘি বা বাটারও দেওয়া যাবে। এবারে এখানে অ্যাড করে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে ড্রাই ইস্ট। তো ইস্ট দিয়ে আমি আবারও এটাকে একটু ভালো করে মিক্সড করে নিলাম। এবারে এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও এটা করতে পারবেন, তবে ময়দা দিয়ে করলে ভালো হয়। এবারে এগুলোকে আবার একসাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। প্রথম অবস্থায় ডোটা এরকম খুব সফট হবে, হাতে লেগে যাবে। তো এই অবস্থাতে এটাকে একটু মথে নিচ্ছি। বোলের মধ্যে আমি কিছুক্ষণ মথে নিলাম। এবার আমি এখন এই ডোটাকে একটা বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি। সামান্য একটু ময়দা ছিটিয়ে এটাকে হাত দিয়ে আমি একটু এভাবে ঘষে ঘষে মথে নিব। তবে এটা মথে নেওয়ার জন্য এত বেশি চাপাচাপি বা জোড়াজোড়ি করার দরকার নেই। 2-3 মিনিট এভাবে মথে নিলেই হয়ে যাবে। এটাকে মথে আমি সুন্দর করে স্মুথ করে আবারও বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে এটাকে একটা গরম জায়গায় রেখে দিব 1 ঘন্টার জন্য। ফিরে এলাম ঠিক 1 ঘন্টা পরে। দেখুন মাশাআল্লাহ, এটা এতটা বেশি ফুলেছে যে একদম ঢাকনার সাথে লেগে গিয়েছে। আপনার ডো এর প্রসেসটা যদি ভালো হয় তাহলে আপনাদেরটাও এভাবেই ফুলবে। তো আবারও আমি হাত দিয়ে খুব ভালো করে এই ডোটাকে 1 মিনিটের মতো একটু মথে নিচ্ছি। এখন এটাকে আমি আবারও বোর্ডের মধ্যে নিয়ে নিলাম। এবার লম্বা করে আমি এগুলোকে টুকরা করে নিচ্ছি। আমি আজকে একটু বড় সাইজের বান তৈরি করব, যেমনটা বেকারিতে থাকে ওই রকম। আপনারা চাইলে একটু ছোট বা আরও বড় আপনাদের ইচ্ছা মতো আপনারা করে নেবেন। এগুলো কিন্তু ফুলে আরও বড় হবে। এবার বানের শেপ দেওয়ার পালা। আমি আসলে বানের শেপটা অত ভালো করে দিতে পারি না, জাস্ট কোনো রকম আমি দিয়ে নিচ্ছি। আপনাদের শুধু এইটুকু লক্ষ্য রাখবেন যাতে বানের উপরে ভাগটা একটু স্মুথ হয়। তো সেই অনুযায়ী আপনারা এভাবে টেনে টেনে এটাকে শেপ দিয়ে দিবেন। আমি যেভাবে পারছি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো আমি দিয়ে দিলাম, আর এইভাবে টুকরা করা পার্চমেন্ট পেপারের উপরে এগুলো রাখতে হবে। তো আমার সবগুলো করা হয়ে গেছে। এবার এগুলোকে আবারও ওই একই জায়গায় 1 ঘন্টার জন্য রাখতে হবে। তো এখন আমি তেল গরম করে নিচ্ছি এটাকে ভাজার জন্য। চুলার আঁচটা একেবারেই লোতে রেখে এগুলোকে আমি ভাজবো। দেখুন 1 ঘন্টা পরে কি অবস্থা হয়েছে, এগুলোর কতটা বড় হয়েছে। তো এবার এগুলোকে আমরা ভেজে নিব। তো আমি একটা পার্চমেন্ট পেপার নিলাম, নিয়ে এভাবে জাস্ট শুধুমাত্র তেলের উপরে রেখে এটাকে ছেড়ে দিচ্ছি। ঠিক এভাবে পার্চমেন্ট পেপারটা ছাড়িয়ে নিতে হবে। অবশ্যই পেপারে নিতে হবে, হাত দিয়ে ধরলে কিন্তু এই বানের ফুলা ভাবটা চলে যাবে, পরে কিন্তু আর এটা ফুলবে না। তো এইবার তেলের মধ্যে দিয়ে উপরে এভাবে চামচ দিয়ে তেল দিতে থাকতে হবে। আমার বানটা যেহেতু বড় তাই আমি একবারে করে ভেজে নিচ্ছি। চাইলে এখানে 2টা ভাজা যেত, বাট আমি হ্যান্ডেল করতে আমার একটু ঝামেলা হবে, তাই আমি একটা করে ভেজে নিচ্ছি। এটা ভাজতে কিন্তু অতটাও সময় লাগবে না। এভাবে উল্টে পাল্টে আপনারা ভেজে নেবেন। যখন কালারটা আপনার মনের পছন্দ মতো হয়ে যাবে আপনারা এটাকে নামিয়ে নেবেন। প্রতিটা বান ভাজতে 5 থেকে 6 মিনিটের বেশি সময় লাগবে না। তো আমার এটা ভাজা হয়ে গিয়েছে। দেখুন এটাকে আমি এখন তুলে নিচ্ছি, কতটা সুন্দর ফুলেছে। এটা ভাজার পরে আরেক খানিকটা ফুলবে। তো আমি এভাবে করে আমার 6টা বানই ভেজে নিয়েছি। প্রতিটা বান ভাজতে আগে যেটা বলেছি আমার 5 থেকে 6 মিনিট সময় লেগেছে। চুলার আঁচটা একেবারেই লোতে ছিল। তো এইবার একটা বান আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন আপনাদের টেক্সচারটা দেখুন কতটা পারফেক্ট এবং সুন্দর হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজে লাইক দিয়ে দেবেন। এরকম আরও রেসিপি পেতে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।